আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দিতে পারবেন? আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দেন। ভাউচার দেয়নি, অর্থাৎ আপনারও এটার সাথে যোগসাজশ আছে। এখন আপনি বাঁচার জন্য আপনি এখন যুক্তি দিচ্ছেন, আপনি এটা জানেন না। এটা ঠিক না ভাই। আমরা আমার ডকুমেন্টে আমি দেখতে পাচ্ছি, আমার যদি ভুল হয় আপনারা বলবেন, আমার ভুল হতে পারে, আবারও বলছি আমার ভুল হতে পারে। আমি যতটুকু যাচাই করেছি আপনার এলসিটা আমি এখানে দেখতে পেয়েছি যে 42 টাকা 58 পয়সা পার কেজিতে পড়ে। আপনার ক্যারিং চার্জ এখানে যুক্ত করা হয়নি, আপনার এখানে ডিউটি এবং এলসির প্রাইস সেটা। ক্যারিং চার্জে আরও যুক্ত হতে পারে, গাড়ি ভাড়া আরও যুক্ত হতে পারে, আরও 50 টাকায় ধরলাম খরচ, সব কিছু মিলে লোড আনলোড সহ গাড়ি ভাড়া সহ 50 টাকায় ধরি। সেই 50 টাকার পণ্য যদি 125 টাকায় বিক্রি করেন, 117 টাকায় বিক্রি করেন, আপনি 100+ বিজনেস করছেন। এটা কত বড় অন্যায় করছেন আপনি। বাজার অস্থিতিশীল হয়ে যাচ্ছে, সরকার তো বাজার অনুমোদন চেষ্টা করেছে বাজারটা স্থিতিশীল করার জন্য। এখন আপনারা তো আর এই দেশের বাইরের মানুষ না রে ভাই। কেন এরকম করছেন আপনারা? কেন এরকম করছেন? না আপনি এই যে আপনি ক্রয় ভাউচার না নিয়ে বিক্রি করছেন, এটা ঠিক না। এটাই হচ্ছে, এই জায়গাটাতেই হচ্ছে আপনার কারচুপির আশ্রয়। আপনি জানি না বললে তো আর হচ্ছে না। আমরা স্যার বর্ডার থেকে মালটা কিনি স্যার, ওই পোর্টে। হ্যাঁ না